বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছাদ কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ছাদ কৃষিতে আলহামদুলিল্লাহ পেঁপে চাষে সবসময় অনেকটা সফলতা পেয়েছি। এখানে যে পেঁপে গাছটি দেখছেন, একটি রেড লেডি পেঁপে। রেড লেডি পেঁপে সাধারণত বেশি ফলন হয় না, অল্প ফলনই হয়, তবে আলহামদুলিল্লাহ এটায় প্রচুর পরিমাণে ফলন হয়েছে এবং এর থেকে আমরা বেশ কয়েকটি পেঁপে আহরিত করে নিয়েছি। আমি ছাদ কৃষিতে পেঁপে চাষ করি পাকা পেঁপে খাওয়ার জন্য, সবজির পেঁপে খাওয়ার জন্য নয়, যার জন্য আমি প্রত্যেকটি পেঁপে গাছের খুব ভালো মানের যত্ন করি। যখন আমরা এই ড্রামটি সাজাই, ড্রামের চারদিকে ছাদ কৃষির যত লতা পাতা থাকে এটা খুব সুন্দর করে দেই। তারপরে মাঝখানের অংশটা মাটি দেই, উর্বর মাটি দেই বলতে উর্বর মাটি দিতে হবে, অর্থাৎ ছাদ কৃষির উপযোগী করে যে মাটি তৈরি করি সেই মাটিগুলি দেই। তা আলহামদুলিল্লাহ আমি যখনই পেঁপে গাছ রোপণ করি আল্লাহ পাক সেখানে বেশ বরকতময় করে ফসল দিয়ে থাকে। এই পেঁপে গাছটির আপনি যদি চারদিক থেকে আমি ঘুরিয়ে দেখাই তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে এটা সব দিক দিয়ে ভালো মানের পেঁপে ফলন হয়েছে। এটার ডাইন বাম চতুর্থ দিকে মোটামুটি সুন্দর একটি ফলন হয়েছে এই গাছটিতে। সকালে ভোরের সূর্যের আলো কিছুটা পরিলক্ষিত হচ্ছে। এরপরে পেঁপে গাছের আরও কিছু কমন সমস্যা থাকে, যেমন পেঁপে গাছ পুরুষ হয়ে যায়, আবার দেখা গেল পেঁপে গাছ পুরুষ হয়নি তবে ফুল দিবে না। তো এরকম পরিস্থিতিতে আমি একটি পেঁপে গাছ কেটেছি। এখান থেকে আপনারা এটা দেখেন, এই পেঁপে গাছটা আমি কেটে অনেকগুলি কুশি বের হয়েছিল, আমি 3টি কুশি রেখেছি। এখন আল্লাহর রহমতে 3টি কুশিতেই ফুল সেটা চলে আসছে, খুব ছোট ফুল, তবে ফুল চলে আসছে এবং এখানটায়ও দেখবেন ফুল চলে আসছে। আশা করা যায় এই গাছটিতে আমি খুব ভালো মানের ফলন পাব। এই পদ্ধতিটি আপনারা যখন পেঁপে গাছে দেখবেন যে গাছ পুরুষও হয় নাই, ফুলও দিচ্ছে না, এইভাবে কেটে দিলে বেশ কয়েকটি কুশি বের হবে। সেখান থেকে আপনি প্রয়োজনে 2টা বা 3টা কুশি রেখে দিতে পারবেন। আমি এটার মধ্যে 3টা রেখে দিয়েছি এবং গাছটি এই মুহূর্তে হেলদি আছে এবং এর জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার, অর্থাৎ পচা পানি, খৈলের পানি, এগুলি আমি দিয়ে থাকি। আপনারাও যদি এইভাবে তৈরি করেন গাছ কেটে, সেক্ষেত্রে গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। আর যদি গাছেকে প্রয়োজনীয় সার ব্যবস্থাপনাও করে দিতে হয়, এখানে আমরা জিপসাম, পটাশ, ড্যাপ, দস্তা, ইপসম সল্ট এবং ছত্রাকনাশক এইসব সম্মিলিতভাবে মিলিয়ে এরকম একটি ড্রামে আমি 4 থেকে 5 চা চামচ মাসে একবার দিয়ে থাকি। যদি আপনারা এই সেম জিনিসটি নিজ ছাদ কৃষিতে প্রয়োগ করেন আলহামদুলিল্লাহ দেখবেন যে খুব ভালো মানের ফসল উৎপাদন করতে পারতেছেন। পেঁপে এমন একটি জিনিস, সবজি হিসাবে খাওয়া যায়, পাকলে খাওয়া যায়, আবার সালাদও ব্যবহার করে। তো আমরা সাধারণত ছাদ কৃষি যারা করি অধিকাংশ সময়ে আমরা পেঁপেকে সুন্দর করে পাকিয়ে তারপরে খেয়ে থাকি, যার জন্য আমার অধিকাংশ পেঁপে গাছই আমি রেড লেডি রোপণ করি এবং রেড লেডির বাইরে আমি 2-1টি গাছ লাল তীরের বাবু পেঁপে রোপণ করি। এটা হালকা মিষ্টি, একাধারে আপনি সবজি খেতে পারবেন এবং পাকিয়েও খেতে পারবেন। পেঁপে গাছে যদি মাটিতে কেঁচু হয় তো সেখানে দেখবেন যে এখানে একটি গাছ আমি দেখাই, আমি এটিকেও কেটে দিয়েছিলাম, কিন্তু এটার মাটিতে কেঁচু থাকার কারণে
এই গাছটি আর সবল হবে না। অ্যান্ড কিছু থাকলে যেই সমস্যাটা পেঁপে গাছের হয়, যেই কাণ্ডের অগ্রভাগে দিয়ে যারা খাবার, এই গাছগুলি যে খাবার সংগ্রহ করে সেখানে কিছু টুকে দিলে আর ওই শিকড়টি দিয়ে সে আর খাদ্য সংগ্রহ করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় যে পেঁপে গাছটি সুন্দর হয়নি। আমি এইটিকে মাটি শুকিয়ে নতুন চারা রোপণ করে দেব ইনশাল্লাহ। এখানে এই যে পেঁপেটি দেখছেন, পেঁপেটির আকার আলহামদুলিল্লাহ বেশ বড়। যদি আপনার পেঁপের ড্রাম সাজানো মাটিটি সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনিও পেঁপে চাষে সফল হবেন। ছাদ কৃষিতে আমরা সবসময়ই বলে থাকি আমারটা হয় না, আসলে বিষয়টা এরকম নয়। যে কোনো গাছের ধরন অনুযায়ী যদি আপনি তার উপযোগী করে মাটি তৈরি করে এবং সুষম খাদ্য সরবরাহ করেন তাহলে ইনশাল্লাহ পেঁপে গাছে বেশ পেঁপে হবে। আমি আপনাদেরকে বলেছি যে আমি বেশ কয়েকটি পেঁপে গাছ থেকে আলহামদুলিল্লাহ পাকার পরে নিয়েছি এবং অত্যন্ত মিষ্ট এই পেঁপে। রেড লেডি পেঁপেই বেশি মিষ্টি হয়ে থাকে এবং এর একটি বিশেষ গুণ, পেঁপেটা শক্ত থাকে, যার জন্য ভিতরে কখনো সহজে নষ্ট হয় না, পাকলেও বেশ ভালো থাকে। তা আপনারা যখন এই গাছগুলি বাড়ন্ত অবস্থায় থাকবে, যেমন এই গাছটি মাসে একবার যে সারের কথা বললাম, এইরকম অবস্থায় যদি সার দিয়ে দেন তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে এই যে আমি দেখাইলাম যেখানে, এখান থেকে ফুল আসবে এবং এখান থেকে ফলন দিতে থাকবে। আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।